আজকে বানাবো ডিম সর্ষে। নমস্কার, আমি বেবি, আপনারা দেখছেন বেবির রান্নাঘর। ডিম সর্ষে বানানোর জন্য কি কি উপকরণ লাগবে চলুন দেখে নিই। এখানে আমি ঝালের জন্য নিয়েছি শুকনো লঙ্কা, নিয়ে নেব 1.5 চামচ কালো সর্ষে, আর নিয়ে নেব 2 চামচ পোস্ত। এখানে শুকনো লঙ্কাটা আমি আলাদা করে বেটে নেব, আর সর্ষে আর পোস্তটা একসঙ্গে বেটে নেব। নিয়ে নিচ্ছি ফোড়নের জন্য কালো জিরে। এখানে আমি ডিমগুলো আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম। এবার ডিমগুলোকে আমি 1/2 করে নেব। সবগুলো ডিম কাটা হয়ে গেছে। এবার ডিমগুলোকে আমি কয়েকটি মশলা দিয়ে ম্যারিনেট করে নেব। প্রথমে আমি দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এরপর দিয়ে দেব হলুদ গুঁড়ো, এরপর দিয়ে দেব স্বাদ মতো নুন, এরপর দিয়ে দেব সর্ষের তেল। এবার ডিমগুলোকে আলতো হাতে ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। ডিমগুলো ম্যারিনেট হয়েছে, এবার ভেজে নেব। এখানে সর্ষের তেল গরম করে নিয়েছি। এবার আমি ডিমগুলো এপিঠ ওপিঠ লাল লাল করে ভেজে নেব।
এই সময় ডিম ভাজার সময় গ্যাসের ফ্লেম লোতে রাখতে হবে। হাই ফ্লেমে ভাজলে ডিমগুলো ফাটতে শুরু করবে। লো ফ্লেমে ডিমগুলো ভেজে নিতে হবে। এবার আমি ডিমগুলো উল্টে নেব। সাবধানে উল্টাতে হবে, নয়তো ডিম থেকে কুসুমটা বেরিয়ে আসবে। এভাবে আস্তে আস্তে করে আমি সবগুলো ডিম উল্টে নিয়েছি। এবার অপর পিঠটাও ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার ডিমগুলো তুলে নেব। ডিমগুলো সব তুলে নিয়েছি। এবার আমি ডিম ভাজা তেলেই দিয়ে দেব কালো জিরে ফোড়ন, কালো জিরেটাকে হাতে করে এভাবে একটু ভেঙে ভেঙে নিতে হবে, তবে সুন্দর একটা ফ্লেভার আসে। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব আলাদা করে বেটে রাখা শুকনো লঙ্কা। এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো হলুদ, দিয়ে দেব পরিমাণ মতো নুন। এবার সর্ষে পোস্তর পেস্টটা দিয়ে জল দিয়ে রান্না করে নেব। সর্ষে পোস্তর পেস্ট দিয়ে ডাইরেক্ট তেলে ভাজা যাবে না, নয়তো তেতো হয়ে যাবে। আপনারা পেস্টটাকে জলে গুলিয়েও দিতে পারেন। এভাবে করে আমি মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। এই সময়ে গ্যাসের ফ্লেম একদম লোতে রাখতে হবে। এই সময়ে নুনটা দেখে নিতে হবে। ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব।
এভাবে করে কড়াইটাতে একবার নাড়িয়ে নিতে হবে, তবে ঝোলটা ডিমের ওপরটাতেও ভালো করে মিশে যাবে। এবার কয়েকটা কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়ে দেব, এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এবার ঢাকা দিয়ে আমি 10 সেকেন্ড লো ফ্লেমে রান্না করে নেব। 10 সেকেন্ড পর আমি তুলে নিচ্ছি। আমাদের রান্না কিন্তু শেষের দিকে। এবার দিয়ে দেব আমি স্বাদ মতো চিনি। চিনিটা দিয়ে একবার এভাবে করে মিশিয়ে নিতে হবে। চিনিটা গলে গেছে, এবার দিয়ে দেব, আমি গ্যাসের ফ্লেম এখানে বন্ধ করে দিয়েছি। এবার আমি দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। সর্ষে পোস্তের রেসিপিতে এরকম নামানোর আগে কাঁচা তেল আর কাঁচা লঙ্কা দিয়ে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এবার আমি গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন আমাদের রান্না পুরোপুরিভাবে কমপ্লিট ডিম সর্ষে। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। নমস্কার, আমি বেবি, আপনারা দেখছেন বেবি রান্নাঘর। আমার পরের ভিডিওটি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটিকে অ্যাক্টিভেট করে রাখুন।